নির্বাচনী প্রচারের শেষ দিনে চমক দেখালো বিজেপি যুব মোর্চা। পরিমলের সমর্থনে কাছাড়ের বিভিন্ন জায়গায় বিশাল বাইক র্যালি। বুধবার লোকসভা নির্বাচনের শেষ দিনে চমক দেখালো বিজেপি যুব মোর্চা। শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে কাছাড়ের বিভিন্ন জায়গায় বাইক র্যালি আয়োজন করে বিজেপি যুব মোর্চা। বাদ যায়নি দলাইও। বুধবার দলাই নরসিংপুর মণ্ডল যুব মোর্চার কর্মীরা 4 শতাধিক বাইক নিয়ে দলাই পূর্ত বিভাগের ময়দান থেকে র্যালি করে দলাই সপ্তগ্রাম, সদাগ্রাম, রাজনগর, বিদ্যারতনপুর, জামালপুর, কুলিছড়া, শেওরারতল, চান্নিঘাট, হাওয়াইতাং, ফ্রেশনগর, লাইলাপুর, বাগাবাজার, পানিবরা, কাটাকাল, নতুন বাজার ইত্যাদি এলাকায় বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় ফিরে এসে দলাই গুরুদয়ালপুরে এসে বাইক র্যালি সমাপ্ত হয়। জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, সাধারণ সম্পাদক যথাক্রমে প্রীতিশ চন্দ্র দাস, সঞ্জয় কৈরি, জেলা ওবিসি সেলের সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, যুব মোর্চার মণ্ডল সভাপতি অভিষেক শীল প্রমুখ নেতৃত্বে ছিলেন। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূষণ পাল, প্রীতিশ চন্দ্র দাস বলেন, জেলার মধ্যে দলাই থেকে বেশি ভোটে পরিমল শুক্লবৈদ্যকে লিড দেওয়া সম্ভব হবে, কারণ স্বাধীনতার পরে দলাই থেকে প্রথম লোকসভা প্রার্থী দিয়েছে বিজেপি। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূষণ পাল, প্রীতিশ চন্দ্র দাসরা বলেন, জেলার মধ্যে দলাই থেকে বেশি ভোটে পরিমল শুক্লবৈদ্যকে লিড দেওয়া হবে, কারণ স্বাধীনতার পরে দলাই থেকে প্রথম লোকসভা প্রার্থী দিয়েছে বিজেপি। পরিমলের নিজের গড় ও দলাইতে পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হবেন এবং দলাইয়ের নাম উজ্জ্বল করবেন বলে সকলেই আশাবাদী। এদিনের বাইক র্যালিতে বিপুল সাড়া পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এগিয়ে এসে হাত নাড়িয়ে যুব মোর্চা কর্মীদের উৎসাহ দিতে দেখা গেছে। সব মিলিয়ে বাইক র্যালি সফল হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতারা। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় হয়ে ভোট প্রচারের আজকে অন্তিম দিনে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে ধলাই সমষ্টির 3টি মণ্ডলে বাইক র্যালি হয় এবং এই বাইক র্যালিতে আমরা দেখেছি ধলাই নরসিংপুর মণ্ডল থেকে অন্ততপক্ষে 400 বাইক বের হয়েছে, পালংঘাট থেকে 250-300 বের হয়েছে, বরজালাঙ্গা থেকে আলাদা করা হয়েছে, সেখানেও আরো 300 বাইক বের হয়েছে এবং এই 1000 বাইকের সঙ্গে অন্ততপক্ষে 2000 যুবক বন্ধুরা ছিল এবং এই 2000 যুবক বন্ধুরা ছিলেন, এরা বিভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এই বাইক র্যালি আজকে সফল হয়েছে। আমরা এই বাইক র্যালি প্রত্যেকটা জিপিতে আমরা টাচ করেছি। আমরা যখন গিয়েছি দেখেছি তখন সেই অঞ্চলের জনসাধারণও আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে অভিবাদন জানিয়েছেন। কেন জানিয়েছেন? আমাদের যিনি প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্যকে সবাই ভালোবাসেন, সবাই জানেন। 35 বছরের রাজনীতিতে উনি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের হৃদয়ে বসেছেন, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছেন। এই অঞ্চলের উনি নয়নের মণি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন, বিকাশ পুরুষ। সেই ব্যক্তিকে আগামী পরশুদিন 26 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই ওনাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর আমরা আশা রাখি এবারের নির্বাচনে উনি বলা হয়েছে 4 লক্ষের অধিক ভোটের ব্যবধানে উনি জয়ী হবেন এবং এই ধলাই সমষ্টি থেকে, যেহেতু উনি ধলাই সমষ্টির প্রার্থী, প্রথমবার আমরা স্বাধীনতার পরে আমরা প্রথমবার ধলাই সমষ্টি থেকে সাংসদ পদপ্রার্থী পেয়েছি। আর আমরা আশা রাখি শিলচর সমষ্টিতে যে 60টি সমষ্টি আছে সেই 60টা সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি ধলাই সমষ্টি থেকে ভোট দিয়ে ওনাকে দিল্লিতে পাঠাবো, যাতে তিনি যেভাবে দিসপুরে গিয়ে আমার ধলাইয়ের নাম উজ্জ্বল করেছেন সেইভাবে ধলাই থেকে দিল্লিতে গিয়ে আমাদের এই অঞ্চলের নাম উজ্জ্বল করবে এবং আশা রাখি দিল্লিতে উনি মন্ত্রী হবেন এবং এই অঞ্চলের নাম উজ্জ্বল করবেন। এই আশা রাখি সবাইকে ধন্যবাদ। নমস্কার। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ। পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ। পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। থেকে ধরে
খ্রিস্টান, মুসলিম সব আজকে বাইক র্যালি, আমাদের নির্বাচনী বাইক র্যালি মেজা আছে। আর সেটার থেকে আমরা প্রমাণ পাই যে আমাদের ধলাই কনস্টিটিউন্সি থেকে অন্ততপক্ষে 60,000-এর অধিক আমরা ভোট আমরা বেশি দিতে পারবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। আর আমরা জানি উনি 91 ইংরেজির থেকে আমাদের এই অঞ্চলে প্রতিনিধিত্ব করছে। আর আমাদের এত গৌরবের ব্যাপার, যে আনন্দের বিষয় যে আমরা এতদিন পরে আমাদের মফস্বল এরিয়া থেকে, মানে গ্রাম থেকে আমরা ওনাকে ক্যান্ডিডেট করেছে ভারতীয় জনতা পার্টি। আর উনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ওনাকে সমস্ত সমস্ত অনেক পরিচিত। উনি 3টি বিভাগের মন্ত্রী, এত দক্ষতার সহিত উনি মন্ত্রিত্ব করেছে। ওনার মাধ্যমে আমরা ফসল পেয়েছি। আমাদের এখানে অনেক ভালো ভালো কাজ করেছে সমস্ত কাছাড় জেলায়। আজকে শিলচর কনস্টিটিউয়েন্সিতে থেকে আমরা 4 লাখের অধিক আমরা ওনাকে ভোট বেশি জয়ী হবে সেটা আমরা আশা রাখি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টার্গেট দিয়ে গিয়েছেন যে 4 লাখের অধিক আমরা ভোট পাবো। সেটা আজকের র্যালিতে সেটা প্রমাণ হয়েছে যে হিন্দু মুসলিম সব আমরা একত্রিত হয়ে আমরা আজকে র্যালিতে আমরা সামিল হয়েছি। আমাদের সাথে যদি 1000 বাইক থাকে, নাহলে আমাদের সাথে আজকে 400 থেকে 450 বাইক আমাদের মাইনরিটি ভাইয়েরা আমাদের সাথে আছে। আমরা আশাবাদী আগামী 4 মেতে আমরা কাউন্টিং হবে, 4 জুন। আর সেই কাউন্টিংয়ের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আমরা সত্যিকার অর্থে আমরা 60,000-এর অধিক আমরা বেশি ভোট পেয়ে ওনাকে আমরা দিল্লিতে পাঠাবো, সেটা আমরা আশাবাদী।